ব্যাঙ হাতি খায়, একটা গল্প আছে। এটা গল্পটা শুনলে খুবই আশ্চর্যজনক মনে হবে বা আশ্চর্য বোধ জাগবে, কিন্তু গল্পের বাস্তবতা আছে, গল্পের বাস্তবতার একটা মিল আছে, বোঝ আছে। তো আমি যে কথাটা বলছি না, এই কথাটা ওই ব্যাঙে হাতি খাওয়ার মতো মনে হবে, কারণ আমার মতো একজন তুচ্ছ মানুষ, হ্যাঁ, নগণ্য মানুষ, এরকম এরকম অধম মানুষ একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করবো, সেটা আশ্চর্য লাগবে না? আশ্চর্য লাগবে। আর সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের মাঝে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে প্রায় 1500 বছর যাবৎ। এই 1500 বছর যাবৎ যে কোরআন মাজিদ আমাদেরকে দেওয়া হয়েছে বা আমরা পেয়েছি, এই মানব জাতি মানব গোষ্ঠী, এই 1500 বছর যাবৎ নাজিলকৃত এই কোরআন মাজিদের যে অবস্থানটা, কারণ এটা তো মানুষের মান্যতার জন্য এসেছে পৃথিবীতে, স্রষ্টা দিয়েছেন এর বিধি বিধান আইন কানুন যা আছে সমস্ত কিছু মানুষকে মানার জন্য দেওয়া হয়েছে। তো এই 1500 বছর যাবৎ নাজিলকৃত কোরআন মাজিদের যে অবস্থানটা, সেটা হচ্ছে আমাদের কাছে 16 আনায় তো সম্পূর্ণ বুঝি, 15 আনায় অজানা। কোরআন মাজিদের 15 আনায় অজানা আমাদের, বিশ্বাস হয় না? আপনি বোধ বিবেচনা কাজে লাগান, সবাইকে বললে লাভ নাই, আর সবাই এটা করতে পারবে না। স্রষ্টা যাকে অনুগ্রহ করবেন, দয়া করবেন, সে বুঝার চেষ্টা করতে পারবেন। এখন যদি আপনি বলেন এই পৃথিবীর মধ্যে এত জানলেওয়ালা, এত আলেম উলামা, হ্যাঁ, এত পীর বুজুর্গ শায়েক ব্যক্তিবর্গ পৃথিবীতে ভরপুর, এত লক্ষ লক্ষ কিতাব লিখেছেন তারা, এত লক্ষ লক্ষ কিতাব আমাদের মাঝে আছে, এই এত কিতাব থেকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে, কিতাবে বাণী প্রচার করা হচ্ছে, এটা যুক্তিসঙ্গত কথা হলো? এরা কি বুঝে না? এরা কি জানে না? জানে। জানবে না কেন? এরা কি জানে? বেশিরভাগ ক্ষেত্রে এরা জানে আকিমুসসালাহ, সালাত কায়েম, এরা জানে। আপনি এই আকিমুস সালাতের যেভাবে পাবন্দি করে, পায়রবি এরা করে, দেখুন তো আকিমুদ্দিন, আমি কিন্তু স্পষ্টার বাণী বলছি, আকিমুস সালাত দিন, এই সালাত কায়েম, এটা আল্লাহর কথা। আবার আকিমুদ্দিন, দিন কায়েম, এটাও আল্লাহর কথা। আকিমুদ্দিন নিয়ে আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কেমন উদ্যোগ আছে বলেন তো? দেখেন তো, দেখেন কেমন আছে। অনেক সহি শুদ্ধ জ্ঞানী জানলে ওলা পীর বুজুর্গ মাসায়েক বলে আছে, আলহামদুলিল্লাহ, অযথেষ্ট আছে, বিক্ষিপ্ত অবস্থায় আছে। একত্রীকরণ বা একত্রী অবস্থানে ঐক্যের মাধ্যমে দিন কায়েম, বাকি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি উদ্যোগটা আছে আমাদের মাঝে? দেখেন, আছে কি? কিছু আছে? মহান স্রষ্টা আমাদেরকে যত বিধিবিধান দিয়েছে, এই অল্প সময় তো পুঙ্খানুপুঙ্খ সব বলা যায় না, তাই না? এটা ঘন্টা দিনের পর দিন আলোচনা করলে শেষ হবে না। অনেকে করে যাচ্ছেন, করছেন, আপনারা শুনছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আকিমুস সালাত যেভাবে গুরুত্ব আছে, এই সালাত কায়েম, যেটা সালাত কায়েমে মানুষ বুঝে না, বুঝে নামাজ পড়া, যেভাবে গুরুত্ব দেয়, যেভাবে প্রচলন আছে আকিমুদ্দিন সম্পর্কে, এভাবে আমাদেরকে সচেতনতা আছে, এভাবে কথা বলেন, বক্তব্য বলেন, আছে, এভাবে জোরালো আলোচনা আছে। তাহলে যেখানে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের জোরালো প্রচেষ্টা নাই, হ্যাঁ, জোরালো ঐক্যমত নাই, তাহলে এখানে কি থাকতে পারে? আপনি কি মনে হয়? 15 আনা যে কোরআন মাজিদের যে 15 আনায় অজানা বললাম, কথাটা মিলে কিনা আপনার বোধ শক্তি দিয়ে আপনি বুঝতে হবে। এই জগৎ সংসার মধ্যে চলছে এইভাবেই চলছে, শুনে শুনে দেখে দেখে চলছে, আমরা মেনে নিচ্ছি, আমরা মূর্খ মানুষ, আমরা অত বিবেচনা শক্তি নাই, অত বোধ শক্তি নাই, মেনে নিচ্ছি, চলছে। বাস্তবতার সাথে এগুলো বোঝার চেষ্টা করতে হবে। বাস্তবতা যদি আমরা না বুঝি তাহলে হবে না। আকিমুসসালার গুরুত্ব আছে, আমরা পণ্য পাইবে না, গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে, বিশাল গুরুত্ব আকিমুসসালাহ, সালাত বাদে সংযোগ, মহান স্রষ্টার সংযোগের গুরুত্ব থাকবে কিসের? কিন্তু মহান স্রষ্টা যে আকিমুদ্দিনের কথা বলেছেন, এটা আমাদের বুঝতে হবে। এই প্রতিষ্ঠা, এই দিন প্রতিষ্ঠা কাকে বলে, কিভাবে করা যায়, এটা আমাদের প্রতি গুরুত্ব দিতে হবে। এটা গুরুত্ব যদি না দেয়, তাহলে ব্যাঙে হাতি ঘর মতো গল্প লাগবে আমার কাছে বা আমাদের কাছে। বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখুন।